ফেলেছি, যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে। আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব। যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে $10,000 করে দিয়ে যাবো। এটা তো দারুণ ভাই, তাহলে চলো। ঠিক আছে, এটা আমি 24 ঘন্টা পরে দেবো। ওকে। এই চ্যালেঞ্জটা অ্যালেক্সকে লিটারালি মাল্টি মিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে। তার মানে হলো ও এখানে 1 বছর থাকতে পারে। আর এটা শুরু হলো এখন থেকে। ঠিক আছে, জিমি চলে গেছে। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে। চলো কিছু শপিং করা যাক। আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে, যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও জেতা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে, আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। প্রথম রাতে আমি ভাবছি এই স্টেকটা খেয়ে নেবো। আমার মনে হয় এখানটা বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে। গ্রসারি স্টোরের এই কোনটা বেশ ভালো। আমি যদি এরকম খাবার প্রত্যেক রাতে পাই, আমি এখানে গোটা বছর কাটিয়ে দিতে রাজি। প্রথম রাত কমপ্লিট, কাল সকালে দেখা হচ্ছে। এখন 24 ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম 10,000 নিয়ে যাচ্ছি। অ্যালেক্স, এই এটা দেখে বলতে পারবে পুরো $10,000 আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে বিশ্বাস করি। এবার আমি তোমাকে এই চ্যালেঞ্জের টুইস্টটা বলবো। বেসিক্যালি আমি তোমাকে যখন $10,000 ক্যাশ দেব, তখন তোমাকে $10,000 মূল্যের জিনিস আমাকে দিতে হবে। তাই তোমাকেই ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকতে পারো। এটা বেশ ভালো বুদ্ধি দিয়েছো। আমি তো আর একটা টিভি খেতে পারবো না, তাই এটা আমার কোনো কাজের নয়। এখানে 22 সেন্টস বেশি হচ্ছে। ঠিক আছে, এই নাও তোমার ক্যাশ। ক্রিস, এগুলো নিয়ে যাও। বিপ বিপ। তোমার সাথে কাল আবার দেখা হবে আরো $10,000 ক্যাশ নিয়ে। আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে। এটা সবকিছু চেঞ্জ করে দিল। আমাকে নতুন ভাই যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলতে যাচ্ছি, দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো করতে বলবেন না। তো চলুন আবার ভিডিওটি কন্টিনিউ করা যাক। করে আবার সবকিছু প্ল্যান করতে হবে। আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই। পেট ফুড, পেট আইটেমস, জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না। আমি নিশ্চিত। আমি এখানে $10,000 ডগ ফুড রেখে দিয়েছি। আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। সকাল সকাল উঠে পড়তে হবে। কাল আমাকে আরো আইটেম বার করে রাখতে হবে। কালকে অনেক কাজ পড়ে রয়েছে। অ্যালেক্স, এই তো জিমি। আজকে তুমি ওগুলো দেবে? আজকে ডগ ফুড দেবো। ও মাই গড, এগুলো তো নিয়ে যেতে সারা জীবন কেটে যাবে। এখন $9,991 আর 80 সেন্টস হয়েছে। আর শেষ আইটেমটা স্ক্যান করলে এখন হলো $10,045। আর যেটা তোমাদের জানা উচিত, যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি। এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি। পরের 3 দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল। 5 নম্বর দিনে ও $10,000 ফল আর শাকসবজি দিল। আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 6 নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার্স দিল। 7, 8 এবং 9 নম্বর দিনে ও আমাদের $30,000 অতিরিক্ত জিনিস দিয়ে দিল। এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল, যেহেতু ও 10 দিন স্নান করেনি, তাই ও নিজের জন্য একটা শাওয়ারও বানিয়ে নিল। কেমন চলছে? এই তো জিমি। এখন তুমি আমাকে একটা প্রশ্নের সত্যি করে উত্তর দাও। তোমার কি মনে হচ্ছে কতদিন এখানে থাকবে? আমার মনে হয় 100 দিন তো আমি টিকে থাকতে পারবো। ওরে বাপরে, যতদিন এখানে অ্যালেক্স টিকে থাকতে পারবে তত আমার ভিডিওটা এক্সপেন্সিভ হতে থাকবে। কিন্তু আমি তার জন্য তৈরি। এটা কি ভাই? কিচ্ছু যায় আসলে তুমি এখানে 1 বছর থাকলে আমার টাকা আছে। এগুলো এখানে কে এনেছে আমি সেটা জানতে চাই। ব্যাংক, তুমি এটা পেয়ে যাবে যখন আমি $10,000 মূল্যের জিনিস পেয়ে যাবো।